কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ কোন জমিনের মাটি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি জান্নাতি ব্যক্তি হয়, যে ওই যে মৃত্যুর সময় তার জানটাকে কবজ করা হয়েছিল, সে যে মায়ের কোলের ভিতরে ঘুমায় গেছিল, এই ইতিহাস আপনাদেরকে বলি কি বলি নাই? হ্যাঁ বলছিলাম কিনা? মার কোলের ভিতরে ঘুমায় গেছিল এই বেচারা, ওই দিন তো তার স্বপ্নের মতো মনে হইতেছে, কিন্তু সেদিন তাকায় দেখবে আজকে মনে হয় স্বপ্নটা ব্যতিক্রম মনে হইতেছে। অন্যদিন তো দেখি স্বপ্নটা দেখা খুব আনন্দ লাগে, ভালো লাগে, আজকে মনে হয় স্বপ্নটা ব্যতিক্রম। আমার পাশ থেকে দুইজন বেচারা উইটা গেছে, তখন এই বেচারাকে চাপায়া চাপায়া মাটি দিয়া দিবে। প্রত্যেকটা মানুষকেও এক মুঠো মাটি দিবে, মিনহা খলাকনাকুম বলে, আরেক মুষ্টি মাটি দেবে, ওয়া মিনহা নুঈদুকুম, আরেক মুষ্টি মাটি দিবে, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে, যখন তিন মুষ্টি মাটি দিবে। আর আপন মানুষগুলো এই চাটার উপরে পাড়ায় পাড়ায় মাটি দিতে থাকবে। কেউ বলবে কোথাও যেন ফাঁকা না থাকে, যাতে বৃষ্টির পানি না ঢুকতে পারে, তাকে চাপা মাটি দিয়া দিবে। আর মানুষগুলো 40 কদম দূরে যাক বা না যাক, ইতিমধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন ফেরেশতাকে কবর দেশের ভিতরে পাঠায় দিবে। আরেকজন ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইবে, যাও যাও আমার বান্দাকে, তার রূহটাকে যে কবজ করে আনছিলা, তার রূহটাকে তার দেহের ভিতরে দিয়া দাও। তার রূহটা তার দেহের ভিতরে দেওয়ার পরে দুইজন ফেরেশতা, পয়গম্বর বলেন, দুইজন ফেরেশতা আইসা মৃত ব্যক্তিটাকে এই কবর দেশের ভিতরে উঠায়া বসাবে। বসানোর পরে হাদিসের ভিতরে আছে, আপনি আমি জানি 3টা প্রশ্নের কথা, হাদিসের ভিতরে 5টা প্রশ্নের কথা আছে। কয়টা প্রশ্নের কথা? 5টা প্রশ্নের কথা আছে। যদি জান্নাতি বেচারা হয়, জান্নাতি বেচারা হয়, তাহলে তার চেহারার সামনে যখন বসানো হবে, তখন সাথে সাথে এমন একটা দৃশ্য আসবে, যেমন মনে হয় আসরের পরে মাগরিবের আগ মুহূর্তে এমন সময়টা কেমন জানি অন্ধকার অন্ধকার ভাব হয়ে যায়, এমন একটা চিত্র তার সামনে আনবে। আর দুইজন ফেরেশতা যখন কথা বলতে চাইবে, তখন যদি জান্নাতি ব্যক্তি হয় তাহলে বলবে, ভাই তোমার সাথে পরে কথা বলি, আমার আসরের নামাজের সময় চলে যাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। দেখবেন বাড়িতে কেউ যদি আত্মীয় স্বজন আসে, তাহলে কেউ যদি আইসা ডাক দেয়, ভাই আমি জোহরের সময় ঘুমাইছিলাম, আসরের নামাজের সময় চলে যাইতেছে, ভাই আপনি বসেন, আমি নামাজটা পড়ে আছি। এই কথা বলে কি বলে না? এই মুহূর্তে বেচারা যখন এই কথা বলবে, তখন ফেরেশতারা বুঝতে পারবে। আর ফেরেশতা পয়গম্বর বলেন, এই দুইজন ফেরেশতা কেমন হবে, কেমন হবে? আপনি আমার মতো ছোট 5 ফুট 5.5 ফুট এমন লম্বার মানুষ হবে না, না। এই দুইজন ফেরেশতা কেমন হবে? পয়গম্বর বলেন, এই দুইজন ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বিশাল আকৃতির করে বানাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য পানি পান করার জন্য যত পানি সৃষ্টি করেছেন, যত আসমান আর জমিনের ভিতরে যত পানি আছে, সমস্ত পানিকে যদি একত্রিত করে একটা ফেরেশতার মাথায় ডালা হয়, তাহলে তার কাঁদির নদী পর্যন্ত আসবে না। বলেন সুবহানাল্লাহ। বলেন তো দেখি, দুইজন ফেরেশতার আকৃতি মনে হয় ছোট? কথা বলেন, হ্যাঁ কথা বলেন। অনেক বড়। কি পরিমাণ বড়? আপনি আমি 5 ফুট 7.5 ইঞ্চির একজন মানুষ, যদি আমার দিকে আরেকটু উচ্চতার একজন মানুষ রাতের আধারে দেখি, তাহলে দুনিয়ার ভিতরে অন্তত পক্ষেও আমি আমার নিজের নামটা জিগাইলে বলতে পারি না। এমন পরিস্থিতি হয় কি হয় না? এই কথা বলেন, হয় কি হয় না? বলেন তো ভাই, দুইজন ফেরেশতা অন্ধকার কবরের ভিতরে, কেউ নাই, বাতি নাই, কোনো কিচ্ছু নাই, এমন মুহূর্তে দুইজন ফেরেশতা যখন জিজ্ঞাসা করবে,
মার রব্বুকা মান দীনুকার পয়গম্বরের চেহারাটা দেখা বলবে, এই আল্লাহর গোলাম, ওই যে দেখা যায় বান্দা, ওই ব্যক্তিটাকে তুমি চিনো কি চিনো না? এমন মুহূর্তে তার চতুর্দিক থেকে যদি জান্নাতি হয় নেককার হয়, তার চতুর্দিক থেকে আওয়াজ আসতে থাকবে, এই কে আসছো? আমার আল্লাহর পাগল বান্দাকে, যে আমার বন্ধু ছিল, আমার বন্ধু আরামে ঘুমাইতেছে, তার ঘুমার ভিতরে বিন্দু পরিমাণ ডিস্টার্ব করবা না। তোমার যা কিছু প্রয়োজন হয় আমাকে জিজ্ঞাসা করো। বলুন সুবহানাল্লাহ। তার এক পাশের ভিতরে তার পাশে আইসা কোরআন দাঁড়ায় যাইবে, কোরআন তাদের সাথে কথা বলতে থাকবে। তার এক পাশে নামাজ দাঁড়ায় যাবে, আরেক পাশে রোজা দাঁড়ায় যাবে, আরেক পাশে দান সদকাগুলো দাঁড়ায় যাবে। আপনি বলেন তো, এই অন্ধকার কবরের ভিতরে আল্লাযী খালাকাল মাউতা, আল্লাহ তাআলা যেটা বলছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, বান্দা তুমি আমল করো, নেক আমল করো। আপনার দুটি চারপাশেই চারটা বন্ধু থাকে, আপনার কি কোনো ভয় আছে? কথা বলেন। দুনিয়াতে আপনার দুটি শক্তিশালী পাওয়ার থাকে, শক্তিশালী টাকাওয়ালা অস্ত্রওয়ালা বন্ধু থাকে, তাহলে দুনিয়ার মানুষ কেউ কাউকে ভয় পায়? কেন ভয় পায় না? তার অস্ত্রওয়ালা টাকাওয়ালা ধনাঢ্য ব্যক্তি তার পিছনে সাপোর্টার আছে, এই জন্য কিঞ্চিত পরিমাণ ভয় পায় না। তখন রোজা আগে ডান পাশে, আপনার মাথার পাশে যেজন আছে কালামুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামের জবান করে যাইবে, আর কালাম বলতে থাকবে, আল্লাহর এই পাগল বান্দা আরামে ঘুমায় গেছে, সে আমাকে মহাব্বত করেছে, ভালোবেসেছে। রাতের বেলা আল্লাহর হুকুম ছিল রাতের বেলা ঘুমায় যাওয়ার জন্য, সে ঘুমানোর আগে প্রত্যেক দিন এশারের পরে সূরা মুলুক তেলাওয়াত করছে, এই জন্য আমি কালামুল্লাহ তার বন্ধু হয়ে দাঁড়ায় গেছি। বলেন সুবহানাল্লাহ। আমাদের মরণ হওয়ার পরে দিয়ে আমার সঙ্গী সাথী কে হবে, এই বিষয়গুলো জানার দরকার আছে না নাই? তবে মরণ তো আমাদের মরতেই হবে। আমরা রব্বে কারিম আল্লাহ, আমাদের সৃষ্টিকর্তার কাছে আমরা যতবার হাত তুলি ততবার দোয়া, হাত তোলা ছাড়াও মনে মনে তামান্নার এরাদা থাকে, আল্লাহ আমাকে ভালো একটা মৃত্যু দেন। এখন ভালো মৃত্যু চায় না এমন কি আছে? কথা বলেন। সবাই কি চায়? ভালো মরণ, ভালো মৃত্যুটা চায়। তো ভালো মরণের ভিতরে অনেকগুলো ভালো মরণ আছে, তার ভিতর থেকে আমি যেগুলো গুরুত্ব ভালো কিছু একটু টাইনা ছোট ছোট কইরা 15টা বিষয় আনছে। কয়টা মরণ? 15টা। এছাড়াও বাহিরে আছে, এই 15টার ভিতরে ওইগুলা চলে আসে। তো 15 ধরনের মৃত্যু হলে তাহলে আশঙ্কা, এই মৃত ব্যক্তিকে দেখলে বোঝা যায় জান্নাতি ব্যক্তি। এই ব্যক্তিকে দেখলে কি বোঝা যায়? জান্নাতি ব্যক্তি, জান্নাতি মরণ। 1 নাম্বার, যেই ব্যক্তিটা কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমা পড়তে পড়তে মৃত্যুবরণ করে, তার মরণটা জান্নাতি, ভালো একটা মরণ। 2 নাম্বার, তার মৃত্যুর সময় ঘটে যাওয়া অবস্থাতে যদি দেখেন তার চেহারাটা, তার কপালটা ঘেমে গেছে, তাহলে বুঝবেন এই মরণটা ভালো একটা মরণ। এটা হাদিসের ভাষায় আপনি বুঝে নেবেন। এখন যদি আপনি বলেন যে একজনের চেহারা গামছে না, তাতে চেহারা না গামলেও সে কালিমা পড়তে পড়তে মৃত্যুবরণ করছে, তার তো মরণটা কি ভালো। কিন্তু কিছু আলামত হাদিসে বলছে, কি আলামতগুলো আমি আপনাদেরকে জানাইতেছি। 3 নম্বরে, জুমার দিন, বৃহস্পতিবার দিন সূর্য ডোবার পরে
একদম শুক্রবার দিন সুবহ সাদেক ওঠার আগ পর্যন্ত এই যে রাত্রটা আছে, শুক্রবার রাত, এই রাত্রিতে যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ তাআলা ওই ব্যক্তির কবরের আযাব মাফ করে দেন। সুবহানাল্লাহ। এটা 3 নম্বর। 4 নম্বর, শাহাদাতের মরণ। যে ব্যক্তিটা শহীদি মর্যাদা লাভ করেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, আল্লাহ আমার উম্মতরা তো এমন একটা সময় চলে আসবে যেই সময় হয়তো ইসলামের জন্য লড়াই করতে করতে শাহাদাতের মরণ পাবে না। ওই সময় তাদের কিভাবে শাহাদাতের মরণ হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, আপনার উম্মতদেরকেও আমি আল্লাহ তাআলা আপনার সম্মানার্থে এমন কিছু বৈশিষ্ট্যের কারণেও আমি আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করব। সুবহানাল্লাহ। যেমন কোনো ব্যক্তি দেওয়াল ধসে পড়ে মৃত্যুবরণ করেছে, কোনো একটা দেওয়ালের পাশে কি আছে, দাঁড়িয়ে আছে, এমন অবস্থায় দেওয়ালটা কি তার উপরে পড়ে গেছে, এই অবস্থায় সে মৃত্যুবরণ করছে, এটাও কি একটা শাহাদাতের মরণ। কোনো ব্যক্তি আগুনে পুড়ে মারা গেছে, পানিতে পড়ে মারা গেছে, হয়তো গাড়ির অ্যাক্সিডেন্টে অনিচ্ছাকৃতভাবে মারা গেছে। একটা আছে যে আমি আজকে মরবো, গাড়ির তলে গিয়া মাথা দিয়ে দিছে, এইটা না, এটা অনিচ্ছাকৃতভাবে যাইতে চাইছে দূরপাল্লার যাত্রা, চট্টগ্রাম অথবা কুমিল্লা, ইতিমধ্যে রাস্তা আল্লাহ না করুক মৃত্যুবরণ করেছে। এটাকে কি বলা যেতে পারে? কথা বলেন না, শাহাদাতের মরণ ধরা যেতে পারে। 6 নম্বরে, যেই সমস্ত মায়েরা গর্ভধারণের সময় বাচ্চা প্রসবের ব্যথায় বাচ্চা দুনিয়াতে আসবে এমন অবস্থায় মৃত্যুবরণ করে, তাদেরকে কি করা যেতে পারে? শাহাদাতের মর্যাদা রাসূল বলেন। 7 নম্বরে, যাদেরকে বিষ ফোঁড়া দেওয়া হয়, উপরের মুখ চলে না, চলতে থাকে। আল্লাহ 7 নম্বরে বিষ ফোঁড়া যাদের হয়, 7 নম্বরে যাদের কি হয়? বিষ ফোঁড়া হয়। অনেক সময় বিষ ফোঁড়ার জ্বালা যন্ত্রণায় অনেক মানুষ দুনিয়া থেকে কি করে বিদায় নিয়ে চলে যায়। তাদেরকে কি করা যেতে পারে? রাসূল বলেন তাদেরকেও একটা ভালো মৃত্যুর আলামত আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দান করেন। 8 নম্বর, যারা ঘরের ভিতরে আবদ্ধ ছিল, রাতের বেলা ঘুমাইছে, কিন্তু সে তার পাশে কয়াল আছে সে জানে না, এই অবস্থায়ও সে কি করছে? আগুনে পড়ে মারা গেছে। আল্লাহ তাআলা তাদেরকেও কি দিবেন? শাহাদাতের মর্যাদা দিবেন। 9 নম্বরে, যাদের ঘরে চুরি করতে আসছে, এমন মুহূর্তে তার জানটা বাঁচাইতে গেছে, ছুরির আঘাতে সে কি করেছে? মারা গেছে, মৃত্যুবরণ করছে, তাকেও আল্লাহ তাআলা কি দিবেন? শাহাদাতের মর্যাদা দিবেন। 10 নম্বরে, পারিবারিক জীবন যাত্রা, কথার কথা পারিবারিক জীবন যাত্রা এমন হতে পারে, আপনার ভাই দূরে কোথাও গেছে, যাওয়ার পরে জানলেন যে আপনার ভাইটা বড় ধরনের একটা বিপদে পড়ে গেছে। এই অবস্থায় আপনার ভাইটাকে আপনি বাঁচাইতে গেলেন, আপনি কি করতে গেলেন? বাঁচাইতে গেলেন। এমন সময় যদি মারা যান, তাহলে আপনাকেও আল্লাহ তাআলা কি দিবে? শাহাদাতের মর্যাদা দান করবে। 11 নম্বর, ইসলামের জন্য লড়াই করে। 11 নম্বর কিসের জন্য? ইসলামের জন্য লড়াই করতে করতে যদি মৃত্যুবরণ করেন, তাহলে আল্লাহ তাআলা কি দিবে? শাহাদাতের মর্যাদা দান করবে। আপনি একজন কি শহীদি মর্যাদা অর্জন করতে পারবেন। আপনার এটা একটা ভালো মৃত্যু। 12 নম্বর,
জালিমের অত্যাচারে জুলুমের শিকার হয়ে, কথার কথা আপনি এমন এক জায়গায় বাড়ি বাঁধছেন যেই বাড়ি থেকে আপনার বের হওয়ার মতো রাস্তা নাই, যেটাকে এক কথায় বলা হয় গৃহবন্দী করে দেওয়া হয়। এই আইন আমাদের বাংলাদেশে আছে না নাই? গৃহবন্দী। এই গৃহবন্দী অবস্থায় যদি আপনি মারা যান তাহলে আপনি কি একটা শাহাদাতের মর্যাদা, ভালো একটা মৃত্যু লাভ করবেন। 14 নম্বরে, আপনি যদি আল্লাহর রাস্তায় পাহারাদারি করতে যায়, অনেক সময় দেখা যায়, কথার কথা আপনারা যারা দাওয়াতে তবলিগের নিসবতে দাওয়াতে তবলিগের সাথে জড়িত আছেন, তারা দেখবেন টঙ্গীর ময়দানে এত বিশাল এই লক্ষ জনতার আয়োজনে পুলিশ পাহারা দেয় না। পাহারা দেয় কারা দেয়? রাত দিকে এই যে এই দায়িত্বশীল যারা আছে দাওয়াতে তবলিগের মেহনতে জালাভিত্তি, তাদেরকে এক এক জায়গায় ভাগ করে দেওয়া হয়। তারা কি করে? পাহারাদারি করে। তারা যদি এই অবস্থায় মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা তাদেরকে কি দিবেন? শাহাদাতের মর্যাদা দিবেন। 15 নম্বরে, কোনো ব্যক্তি দান সদকা করেছে, দান সদকা করা অবস্থায় কথার কথা রওনা দিচ্ছেন, অমুক মাদ্রাসায় যায় আমার যাকাতের টাকাটা দিয়ে আসবো, অমুক মসজিদে যায় জুমা পড়ে কিছু টাকা কি করব? দান করব। এই দান সদকা আরত অবস্থায় যদি মারা যান তাহলে আল্লাহ তাআলা আপনাকে কি দিবে? শাহাদাতের মর্যাদা দিবেন, এবং এটা একটা ভালো মৃত্যু। তাহলে ভালো মৃত্যুর কয়টা আলামত বললাম? কয়টা আলামত বললাম? 15টা আলামত বললাম। এমন আরো ভালো মৃত্যুর, যেমন কোনো ব্যক্তি কাবার চত্বরে গেছে, কাবার গিলাফ ধরে লাব্বাইক লাব্বাইক বলতেছে, এই অবস্থায় মারা গেছে, তার মৃত্যুটা খারাপ না ভালো? নবীজির রওজার পাশে দাঁড়া সালাম দিতেছে, এই অবস্থায় মারা গেছে, মৃত্যুটা ভালো না খারাপ? এমন আরো অনেকগুলো আছে। তবে মোট কথা হলো, আল্লাহর কাছে ইমানদার হালতে, ইমানি হালতে ভালো মৃত্যুর আশা আকাঙ্ক্ষা একটা মুমিন মুসলমান হিসাবে 24 ঘন্টা আল্লাহর কাছে চাইবে। আর যদি মনে করে যে কুকুরও মরে আমিও মরলাম, কুকুরের মরা আর আপনার মরার ভিতরে যদি পার্থক্য না হয়, তাহলে আপনার ঠিকানা জান্নাত হবে না জাহান্নাম হবে? ভাই কথা বলেন, জান্নাত হবে না জাহান্নাম হবে? জাহান্নাম হবে। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুলুকের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন মুসলমানদেরকে জানায় দেওয়ার জন্য ডাক দেয়া কালামে পাকের ভিতরে বলেন, পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, আমার গোলামদেরকে জানায় দেন, আল্লাযী খালাকাল মাউতা, আমি তাদেরকে মরণ নামক বস্তু তাদের পিঠের ভিতরে লাগায় দিলাম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মরণ এবং হায়াতের মাঝখানবর্তী যেই সময়টা আছে বাবাজি আমার, এই সময়টার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে সময় দিয়েছেন, বান্দা আমি তোমাকে 60-70 বছরের 30 বছরের লম্বা হায়াতটুকু দান করেছি। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কি আমল করে তুমি কবরে আসো, এই আমলের হিসাব হবে। আর এই কবর দেশের ভিতরে তোমার বন্ধু হবে আমল, আর কেউ বন্ধু হবে না। এই জন্যই গেছে শুক্রবারে আমি আপনাদেরকে জানাইছিলাম, একজন মানুষ যদি মৃত্যুবরণ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, আপন স্ত্রীগুলা যাকে ছাড়া এক মুহূর্ত বাজে না ফোনের আলাপে বলে, প্রাণের স্বামী আমার তুমি কোথায় আছো, ঘরের ভিতরে চলে আসো। আপন স্ত্রীটা তার স্বামী ঘরের ভিতরে আসবে, এই জন্য আরামের একটা বিছানা সুন্দর করে সাজায় রাখে। বোন তার ভাইয়ের জন্য সুন্দর বিছানা করে রাখে, মা তার সন্তানের জন্য সুন্দর বিছানা করে রাখে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, সময় হওয়ার আগে রাত্রে ঘরে ফেরার আগে গাড়ির অ্যাক্সিডেন্টে
ওই এলাকায়তেই যদি মৃত্যুবরণ করে, তাহলে এই লাশটাকে যখন বাড়িতে আনা হয়, তখন যেই আপন স্ত্রীটা, যেই মাটা তার সন্তানের জন্য সুন্দর বিছানা করে রাখছিল, বলেন তো দেখি ভাই, মানি বলবে যে সুন্দর করে বিছানা করে রাখছি, আমার সন্তানটাকেই বিছানায় শোয়া দাও, বলবে? এই কথা বলেন, বলবে? আপনাকে আপনার স্ত্রী পর্যন্ত বলবে না, আপনার মা পর্যন্ত বলবে না, বলবে বাহিরেই রেখে দাও, বাহিরেই রেখে দাও। আপন মানুষগুলো, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, যাদেরকে আপনি আপন ভাবেন, যাদের সাথে মনের কথা খুলে বললে আপনার মনটা ভালো লাগে, তারা পর্যন্ত আপনাকে খুব মহাব্বত করে ভালোবাসে। আপনার আপন স্ত্রী, সন্তান যারা আছে, তারা ব্যস্ত হয়ে যাবে, কখন আপনাকে বিদায় দিয়া দিবে, দুনিয়া থেকে বিদায় দিয়া দিবে। আর যখন আপনার কাছে সবাই যাবে, যা কেউ আগের মতো জিজ্ঞাসা করবে না, আব্দুল খালেক ভাই আপনি বাড়িতে আছেন নাকি? কেউ এই কথাটা জিজ্ঞাসা করবে না। সবাই যা বলবে লাশটা কোথায়, লাশটা কোথায়? লাশটা মানে তার ভিতরে কিছুই নাই। লাশ শব্দের অর্থ তার ভিতরে কি নাই? কথা বলেন না, কিছুই নাই, প্রাণ নাই, এমন লাশটা কোথায় আছে? বন্ধু বান্ধব যা বলবে আমার চাকরির সময় হয়ে গেছে, আমার অমুক জায়গায় যাইতে হবে, জানাজার টাইমটা বুঝি আগায় দিলে ভালো হয়, যত তাড়াতাড়ি করা যায়। আপন মানুষগুলো ব্যস্ত হয়ে যাবে। কেউ তো চলে যাবে বাজারে কাপড় কেনার জন্য, কেউ তো চলে যাবে বাঁশ বাগানে বাঁশ কাটার জন্য, কেউ তো চলে যাবে কবর খনন করার জন্য, আর কেউ বড়ই পাতার গরম পানির ব্যবস্থা করবে আপনাকে শেষ বিদায়ের গোসল করানোর জন্য। যখন আপনাকে খাটুল্লাই শোয়ানো হবে, শেষ বিছানার গোসল করায় দিবে, তখন দুইজন ফেরেশতা আইসা এই মৃত ব্যক্তিকে জিজ্ঞাসা করবে, ভাইজান আপনি তুই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, আপনার শেষ সম্বল আপনার বন্ধু কে হবে? এমন মুহূর্তে বলতে থাকবে আমার পাশে যেই দুইজন ব্যক্তি আছে এরা আমার বন্ধু হবে। কিছুক্ষণ পরে দেখা যাবে এই দুইজন ব্যক্তি গোসল টোসল শেষ করে চলে যাবে বিদায় নিয়া। এরপরে আবারও ফেরেশতা জিজ্ঞাসা করবে, ভাইজান আপনার শেষ বন্ধু কে হবে? বলতে থাকবে এই যে দেখো চারদিকে আমাকে যারা কাঁধে বহন করে নিতেছে এরা আমার বন্ধু হবে। তখন আত্মার রূহটা যখন সামনে যায় দেখবে অনেকগুলো মানুষ এক জায়গায় জমায়েত হয়ে আছে তার জানাজার অপেক্ষায়। তখন বলতে থাকবে এই মানুষগুলো সবাই আমার অপেক্ষায় আছে, এরা মনে হয় আমাকে কোথাও যাইতে দিবে না, এরা আমাকে আঁকড়ায়া ধরে রাখবে। এমন মুহূর্তে ইমাম সামনে দাঁড়ায়া আল্লাহু আকবার বলে যখন আপনার জানাজার নামাজের ইমামতি করবে, ইমামতি করার জন্য আল্লাহু আকবার বলে তাকবীর বাঁধবে। চার তাকবীরের পর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে দুই দিকে সালাম ফেরা দিবে। তখন সালাম ফিরানোর পরে কেউ বলবে আমার ব্যস্ততা আছে ভাই, তোমরা মাটি চালিয়ে দিয়ে আসো, আমি পরে আসতেছি। এমন কথা মনে হয় আপনাদের মহল্লায় বলে না? এই কথা বলেন, বলে কি বলে না? তার ব্যস্ততার জন্য আপনার কবরে যায় এক মুষ্ঠ মাটি দিবে, তিন মুষ্ঠ মাটি দিবে, তারা এটা করবে না, এই অবস্থায় যাবে না, তার ব্যস্ততার জন্য সে চলে যাবে। আর এই চারজন ব্যক্তি যখন কাঁধে কইরা নিয়ে যাইতে থাকবে তখন ফেরেশতারা বলতে থাকবে কে তোমরা, কোথায় নিয়ে যাইতেছ? এই ব্যক্তিটা বলতে থাকবে, সবাইকে বলতে থাকবে আমাকে কোথায় নিয়ে এইভাবে চলে যাইতেছ, আমাকে নিয়ে যাও না, তোমাদের মাঝে রেখে দাও। কিন্তু কেউ তার কানুতি মিনতি শুনবে না। পয়গম্বর হাদিস শরীফের ভিতরে বলেন প্রত্যেকটা মানুষের স্যান্ডেলের আওয়াজ পর্যন্ত আল্লাহর গোলাম তার কান দ্বারা শুনতে পাবে। বলেন সুবহানাল্লাহ। এই মৃত ব্যক্তিটা সেদিন অসহায়ের মতো হয়ে যাবে যখন দেখবে একটা গর্তের পাশে যায় তারা রাখা হয়েছে চারজন ব্যক্তি কাঁধে। এতক্ষণ পর্যন্ত চারজন ব্যক্তি তার ভাই বন্ধু ছিল। যখন একটা গর্তের পাশে রাইকা দুইজন বেচারা কবর দেশের ভিতরে নামবে, তখন তারে যখন কাছে নিয়া
বুকের ভিতরে চাপ দিয়া কবর দেশে রাখতে যাবে, তার মনটা ভরে যাবে, হায় এতক্ষণ পর্যন্ত এরা আমাকে দূরে সরায় দিছিল, হয়তো এই দুইজন ব্যক্তি আমাকে চাপ দিয়া আঁকড়ায় ধরছে, এরা মনে হয় আমাকে কোথাও যাইতে দিবে না। তখন কিছুক্ষণ পর রূহটা তাকায় দেখবে তাকে মাটির দেশে, কবর দেশের ভিতরে, একদম ঠান্ডা মাটির ভিতরে, যেই 5 তলা ভবনের ভিতরে, 7 তলা ভবনের ভিতরে একটা বালিশে তার আরামের ঘুম হয় না, 2টা বালিশের প্রয়োজন হয়, কখনো 2টা বালিশের তার আরামের ঘুম হয় না, তখন সাইডেও দিতে হয় একটা, ডাইনেও দিতে হয় একটা। সেদিন অন্ধকার কবরের ভিতরে তাকে বালিশ ছাড়া সোজা অবস্থায় শোয়া দিবে। একবার চিন্তা করেন মুসলমান, এই মৃত ব্যক্তিটাকে যখন কবর দেশের ভিতরে রাখা হবে, তখন একদিক থেকে বাঁশের চাটাইগুলো দিতে থাকবে, তখন একজন বেচারা লাফ দিয়ে যখন উঠে যাইবে, তখন তার ভিতরে আবারও ভয় জাগতেছে, সে একজন চলে গেল, 2জন ছিল, আরেকজনের অপেক্ষায় আছে, সে মনে হয় যাবে না, কিছুক্ষণ পরে দেখবে এই বেচারাও চলে যায়। এই বেচারাও যখন লাফ দিয়া উপরে উঠে যাবে, চাটাইগুলো বন্ধ করে যখন উপরে চাপায়া চাপায়া মাটি দিতে থাকবে, মাটি দিতে থাকবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি জান্নাতি ব্যক্তি হয়, যে ওই যে মৃত্যুর সময় তার জানটাকে কবজ করা হয়েছিল, সে যে মায়ের কোলের ভিতরে ঘুমায় গেছিল, ইতিহাস আপনাদেরকে বলি কি বলি নাই? হ্যাঁ বলছিলাম কিনা? মার কোলের ভিতরে ঘুমায় গেছিল এই বেচারা, ওই দিন তো তার স্বপ্নের মতো মনে হইতেছে, কিন্তু সেদিন তাকায় দেখবে আজকে মনে হয় স্বপ্নটা ব্যতিক্রম মনে হইতেছে। অন্যদিন তো দেখি স্বপ্নটা দেখা খুব আনন্দ লাগে, ভালো লাগে, আজকে মনে হয় স্বপ্নটা ব্যতিক্রম। আমার পাশ থেকে 2জন বেচারা উইটা গেছে, তখন এই বেচারাকে চাপায়া চাপায়া মাটি দিয়া দিবে, প্রত্যেকটা মানুষকেও 1 মুঠো মাটি দিবে, মিনহা খলাকনাকুম বলে, আরেক মুষ্টি মাটি দেবে, ওয়া মিনহা নুঈদুকুম, আরেক মুষ্টি মাটি দিবে, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে, যখন 3 মুষ্টি মাটি দিবে, আর আপন মানুষগুলো এই চাটার উপরে পাড়ায় পাড়ায় মাটি দিতে থাকবে। কেউ বলবে কোথাও যেন ফাঁকা না থাকে, যাতে বৃষ্টির পানি না ঢুকতে পারে, তাকে চাপা মাটি দিয়া দিবে। আর মানুষগুলো 40 কদম দূরে যাক বা না যাক, ইতিমধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন 2জন ফেরেশতাকে কবর দেশের ভিতরে পাঠায় দিবে। আরেকজন ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইবে, যাও যাও আমার বান্দাকে, তার রূহটাকে যে কবজ করে আনছিলা, তার রূহটাকে তার দেহের ভিতরে দিয়া দাও। তার রূহটা তার দেহের ভিতরে দেওয়ার পরে 2জন ফেরেশতা, পয়গম্বর বলেন 2জন ফেরেশতা আইসা মৃত ব্যক্তিটাকে এই কবর দেশের ভিতরে উঠায়া বসাবে। বসানোর পরে হাদিসের ভিতরে আছে, আপনি আমি জানি 3টা প্রশ্নের কথা, হাদিসের ভিতরে 5টা প্রশ্নের কথা আছে। কয়টা প্রশ্নের কথা? 5টা প্রশ্নের কথা আছে। যদি জান্নাতি বেচারা হয়, জান্নাতি বেচারা হয়, তাহলে তার চেহারার সামনে যখন বসানো হবে, তখন সাথে সাথে এমন একটা দৃশ্য আসবে, যেমন মনে হয় আসরের পরে মাগরিবের আগ মুহূর্তে এমন সময়টা কেমন জানি অন্ধকার অন্ধকার ভাব হয়ে যায়, এমন একটা চিত্র তার সামনে আনবে। আর 2জন ফেরেশতা যখন কথা বলতে চাইবে, তখন যদি জান্নাতি ব্যক্তি হয় তাহলে বলবে, ভাই তোমার সাথে পরে কথা বলি, আমার আসরের নামাজের সময় চলে যাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। দেখবেন বাড়িতে কেউ যদি আত্মীয় স্বজন আসে, তাহলে কেউ যদি আইসা ডাক দেয়, ভাই আমি জোহরের সময় ঘুমাইছিলাম, আসরের নামাজের সময় চলে যাইতেছে, ভাই আপনি বসেন, আমি নামাজটা পড়ে আছি। এই কথা বলে কি বলে না? এই মুহূর্তে বেচারা যখন এই কথা বলবে, তখন ফেরেশতারা বুঝতে পারবে
আর ফেরেশতা পয়গম্বর বলেন এই দুইজন ফেরেশতা কেমন হবে কেমন হবে? আপনি আমার মতো ছোট 5 ফুট 5.5 ফুট এমন লম্বার মানুষ হবে না, না। এই দুইজন ফেরেশতা কেমন হবে? পয়গম্বর বলেন এই দুইজন ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বিশাল আকৃতির করে বানাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য পানি পান করার জন্য যত পানি সৃষ্টি করেছেন, যত আসমান আর জমিনের ভিতরে যত পানি আছে সমস্ত পানিকে যদি একত্রিত করে একটা ফেরেশতার মাথায় ডালা হয় তাহলে তার কাঁধের লতি পর্যন্ত আসবে না। বলেন সুবহানাল্লাহ। বলেন তো দেখি দুইজন ফেরেশতার আকৃতি মনে হয় ছোট? কথা বলেন, হ্যাঁ কথা বলেন। অনেক বড়। কি পরিমাণ বড়? আপনি আমি 5 ফুট 7.5 ইঞ্চির একজন মানুষ যদি আমার দিকে আর একটু উচ্চতার একজন মানুষ রাতের আধারে দেখি তাহলে দুনিয়ার ভিতরে অন্তত পক্ষেও আমি আমার নিজের নামটা জিগাইলে বলতে পারি না। এমন পরিস্থিতি হয় কি হয় না? এই কথা বলেন, হয় কি হয় না? বলেন তো ভাই, দুইজন ফেরেশতা এই অন্ধকার কবরের ভিতরে কেউ নাই, বাতি নাই, কোনো কিচ্ছু নাই, এমন মুহূর্তে দুইজন ফেরেশতা যখন জিজ্ঞাসা করবে মার রব্বুকা মান দীনুকার, পয়গম্বরের চেহারাটা দেখা বলবে এই আল্লাহর গোলাম, ওই যে দেখা যায়, ওই যে দেখা যায় বান্দা, ওই ব্যক্তিটাকে তুমি চিনো কি চিনো না? এমন মুহূর্তে তার চতুর্দিক থেকে যদি জান্নাতি হয় নেককার হয়, তার চতুর্দিক থেকে আওয়াজ আসতে থাকবে এই কে আসছো? আমার আল্লাহর পাগল বান্দাকে, যে আমার বন্ধু ছিল, আমার বন্ধু আরামে ঘুমাইতেছে, তার ঘুমার ভিতরে বিন্দু পরিমাণ ডিস্টার্ব করবা না। তোমার যা কিছু প্রয়োজন হয় আমাকে জিজ্ঞাসা করো। বলুন সুবহানাল্লাহ। তার এক পাশের ভিতরে তার পাশে আইসা কোরআন দাঁড়ায় যাইবে, কোরআন তাদের সাথে কথা বলতে থাকবে। তার এক পাশে নামাজ দাঁড়ায় যাবে, আরেক পাশে রোজা দাঁড়ায় যাবে, আরেক পাশে দান সদকাগুলো দাঁড়ায় যাবে। আপনি বলেন তো এই অন্ধকার কবরের ভিতরে আল্লাযী খালাকাল মাউতা, আল্লাহ তাআলা যেটা বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, বান্দা তুমি আমল করো, আমল করো, নেক আমল করো। আপনার দুটি চারপাশেই 4টা বন্ধু থাকে, আপনার কি কোনো ভয় আছে? কথা বলেন। দুনিয়াতে আপনার দুটি শক্তিশালী পাওয়ার থাকে, শক্তিশালী টাকাওয়ালা অস্ত্রওয়ালা বন্ধু থাকে, তাহলে দুনিয়ার মানুষ কেউ কাউকে ভয় পায়? কেন ভয় পায় না? তার অস্ত্রওয়ালা টাকাওয়ালা ধনাঢ্য ব্যক্তি তার পিছনে সাপোর্টার আছে, এই জন্য কিঞ্চিত পরিমাণ ভয় পায় না। তখন রোজা আগে ডান পাশে আপনার মাথার পাশে যেজন আছে কালামুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামের জবান করে যাইবে আর কালাম বলতে থাকবে আল্লাহর এই পাগল বান্দা আরামে ঘুমায় গেছে, সে আমাকে মহাব্বত করেছে, ভালোবেসেছে। রাতের বেলা আল্লাহর হুকুম ছিল রাতের বেলা ঘুমায় যাওয়ার জন্য, সে ঘুমানোর আগে প্রত্যেক দিন এশারের পরে সূরা মুলুক তেলাওয়াত করছে, এই জন্য আমি কালামুল্লাহ তার বন্ধু হয়ে দাঁড়ায় গেছি। বলেন সুবহানাল্লাহ। কালামুল্লাহ তার জবাব দিতে থাকবে মার রব্বুকা মান দীনুকা, তখন বলতে থাকবে আল্লাহ আমার রব, আমাদের রবকে চিল্লায় বলেন, আরো জোরে বলেন আমাদের রবকে, আরো জোরে বলেন আমাদের রবকে। বলে আল্লাহু আকবার। আমাদের রব আল্লাহ, আমাদের রব আল্লাহ। সেদিন বুঝিবার রব্বুকা জিজ্ঞাসা করা হয়। বলেন বন্ধু, সেদিন অন্ধকার ভিতরে এই কবরের ভিতরে কেউ বন্ধু থাকবে না। আপনাকে যদি জিজ্ঞাসা করা হয়, আপনার বন্ধু কেউ না থাকে, আর রব্বুকা বলে জিজ্ঞাসা করা হয়, আপনি যদি বলেন আনা লা আদরি, আমি কিছু বলতে পারি না, সেদিন যদি আপনার জবানটা বন্ধ থাকে, প্রথম প্রশ্নের জবাবটা না পারেন, তাহলে তো দ্বিতীয়টা এমনিতেই পারবেন না। আপনার ধর্ম ইসলাম ছিল এটা বলতে পারবেন না। তৃতীয়তে যখন আপনাকে মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারাটা দেখানো হবে,
আপনি তো আপনার ইসলাম ধর্মের উপরে অটল ছিলেন না, আপনি তো মুসলমানিত্বের উপরে অটল ছিলেন না, আপনার চেহারার ভিতরে পয়গম্বরের দাড়ি মুবারক ছিল না, আপনি তো পয়গম্বরের সুন্নতের কিঞ্চিত পরিমাণ দাঁড় থাকতেন না। পয়গম্বরের চেহারায় যখন দাড়ি দেখবেন, দাড়িওয়ালা সুন্নতওয়ালা একজন লেবাসওয়ালা যদি সুন্দর ব্যক্তিকে দেখবেন, তখন আপনি দাড়ি রাখছেন না, আপনি খ্রিস্টানদের অনুসারী ছিলেন, এই জন্য খ্রিস্টানকে দেখলে আপনি চিনবেন। আপনি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসারী হয়ে থাকেন, তাহলে আপনাকে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারা দেখানো হবে, সাথে সাথে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকায়া দৌড় দিতে চাইবেন আর বলতে চাইবেন, ইনি তো আমাদের পয়গম্বর। বলেন সুবহানাল্লাহ। যদি নেককার বান্দা হন, তাহলে 3টা প্রশ্নের জবাব যদি আপনি সুন্দরভাবে দিতে পারেন, 3টা প্রশ্নের জবাব যদি আপনি সুন্দরভাবে দিতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলতে থাকবে, আয় ফেরেশতারা, আমার এই পাগল বান্দা অন্ধকার কবরের ভিতরে, এই আবদ্ধ ঘরের ভিতরে কেন রাখছো? তাকে কেন পাতলা পোশাক, এই মাটির বিছানা কেন রাখছো? জান্নাত থেকে জান্নাতি রেশমি পোশাক পরায়া জান্নাতের বিছানা তার কবরে বিছায়া ভালো একটা ব্যবস্থা করে দাও। আপনি আমার যদি ঘরের ভিতরে এসি চলে, তাহলে আরাম, একটা ঠান্ডা ঠান্ডা ভাব লাগে, তাহলে ঘুম কম হয় না বেশি হয়? এই কথা বলেন, ঘুম কম হয় না বেশি হয়? ঘুমটা অনেক বেশি হয়, অনেক বেশি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলতে থাকবেন, ফেরেশতারা, আমার এই পাগল বান্দার কবরটাকে জান্নাতের সুরঙ্গের সাথে, জান্নাতের জালানার সাথে, জান্নাতের সাথে এমন একটা ব্যবস্থা করে দাও, জান্নাত থেকে সুন্দর বাতাস আসতে থাকবে, আর আমার এই পাগল বান্দা ঘুমাইতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। কত বছর পর্যন্ত এই পাগল বান্দা ঘুমাইবে একমাত্র জানেন কে? হ্যাঁ, আরো জোরে বলেন কে? একমাত্র জানেন আমার রব আল্লাহ জানেন। ভাই এবার চিন্তা করেন, যদি নেককার হন, যদি আমলওয়ালা হন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যদি আপনি আমল করে কবরে যাইতে পারেন, তাহলে তো আপনার জন্যই সুন্দর ব্যবস্থা করে দেওয়া হবে। এবার একটু কথা মাঝখান দিয়া বুঝার চেষ্টা করেন। আপনার নিজের বাড়িটাতে প্রথম রাতের বেলা ঘরের ভিতরে ঢুকার সাথে সাথে আপনি কি আপনার জামা খুলেন না, লাইট অফ বন্ধ করেন? কোনটা করেন? লাইট অফ করেন না অন করেন? কেন? কবরটা অন্ধকার আছে, ঘরটা অন্ধকার আছে, এই জন্য জামা খোলার আগে লাইটটাকে কি করেন? অন করেন। কেন অন করেন? আপনারই ঘরটার ভিতরে আলোর প্রয়োজন আছে না নাই? এই ঘরটার ভিতরে যতক্ষণ পর্যন্ত আপনি বসবাস করবেন, এই ঘরের ভিতরে যদি আলোর প্রয়োজন হয়, মুসলমান অনন্তকাল পর্যন্ত যেই কবরের ভিতরে থাকবেন, এই কবরের ভিতরে আপনার আলোর বাতির ব্যবস্থার প্রয়োজন আছে না নাই? হ্যাঁ, চিল্লা বলেন, আছে না নাই? এই বাতি দুনিয়াতে জ্বালানোর দরকার আছে না নাই? হ্যাঁ, কথা বলেন, আছে না নাই? এই বাতি জ্বালাইতে হবে, না হয়তো যদি বদকার হন, যদি জাহান্নামী হন, তাহলে তো আপনার মৃত্যুটা এমন হবে, মাটি পর্যন্ত বলতে থাকবে, মাটি পর্যন্ত বলতে থাকবে, এই নাফরমান তুই কেন আসলি? এতদিন পর্যন্ত তো আমি ভালো ছিলাম। এই নাফরমান, কেন আজকে আমার বুকের ভিতরে আসছস? তোর কারণে আজকে আমি এতদিন ভালো ছিলাম, আজকে তোর কারণে আমার শান্তিটা অশান্তি পরিণত হয়ে গেল। এই নাফরমান, এতদিন পর্যন্ত তোর নাফরমানির কারণে দুনিয়ার সমস্ত মাখলুক কষ্ট করেছে, তোর নাফরমানির কারণে, তোর গুনাহের কারণে সব মাখলুক কষ্ট করেছে। এই নাফরমান, তুই কেন আসছিস কবরের ভিতরে? এই বলে যখন আনা লা আদরি, আমি 3টা প্রশ্নের উত্তরের একটাও জানি না বলবে, আনা লা আদরি, আমি পারি না, আমি কি করি না? কথা বলেন না, আমি পারি না প্রশ্নের উত্তর দিতে পারবে না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলতে থাকবে, আয় ফেরেশতারা, কবরটার ভিতরে জাহান্নামের বিছানা বিছায়া দাও। বলেন নাউজুবিল্লাহ। তখন দেখবেন আপনার উপরের
পাশের চাউনিগুলো যেই চারটা আছে এইটাও জাহান্নামের আগুন হয়ে যাবে, ডাইনেও আগুন হয়ে যাবে, বামেও আগুন হয়ে যাবে। সাপ বিচ্ছুগুলো আপনার কবরের ভিতরে আপনাকে দংশন করতে থাকবে। কেন দংশন করতে থাকবে? আপনি একজন নাফরমান, আল্লাহর হুকুমের ভিতরে অটল ছিলেন না, আপনার আল্লাহর হুকুম মানতেন না, এই জন্য আপনাকে নাফরমান বলে ডাকতে ডাকতে পয়গম্বর বলেন মাটিটা এমন করবে, মাটিটা এমন করবে, ডান পাশের মাটি বাম পাশের মাটি দুইটাই নাফরমান ব্যক্তিকে এমন ভাবে চাপ দিবে পয়গম্বর দুইটা হাত তুলে একটার ভিতরে ঢুকায় দেয়া বলেন, আয় সাহাবারা শুনো, যদি নাফরমান ব্যক্তিকে কবরে রাখা হয় দুই পাশের মাটি এমন ভাবে চাপ দিবে এক পাজরের হাড় আর এক পাজরের ভিতরে চলে যাবে। বলেন তো এমন অবস্থার ভিতরে আপনার একটা এমন অবস্থা হলে বলেন তো এই দুনিয়ার কোনো লাভ আছে? হ্যাঁ বলেন, এই দুনিয়ার কোনো লাভ আছে? এই দুনিয়ার কিঞ্চিত পরিমাণ লাভ নাই। সুতরাং দুনিয়াতে নেক আমল বানায় দিতে হবে। এই জন্য ওলামায়ে কেরাম দোয়া করে, দোয়ার ভিতরে বলে, আল্লাহ কবর দেশে যাওয়ার আগে আমাকে কবর দেশের সামানা তৈরি করার যোগ্যতা বানায় দাও। এই কথা বলে কি বলে না? এখন আপনি আমি আল্লাহর কাছে চাইবো তো দূরের কথা, নামাজই পড়ি না। আমি কি সত্য বললাম না মিথ্যা বললাম? আল্লাহর কাছে চাইবো বলে এই যে আমি আপনাদেরকে আল্লাহর কালামের ইতিহাস আমি আপনাদেরকে শোনাইলাম, এই ঘটনাগুলো আপনারা এমন কেউ আছেন যে জানেন না? আমি আজকে বলা ছাড়াও তো আপনারা জানেন, জানার পরে যাও আপনি আমার মাথা এমন পাগল হয়ে গেছে, এমন পাগল হয়ে গেছে। একজনের জানাজার নামাজ পড়ছি, আসরের আগে আসরের নামাজ পড়ি না এমন মানুষ আছে না নাই? হ্যাঁ, এমন মানুষের অভাব নাই। বাদশাহ জুলকারনাইন যেদিন মারা যায়, মারা যাওয়ার আগে বলতেছে, আয় আমি যেদিন মারা যাব তখন আমার এই দাফন কাফনের ব্যবস্থা করবা, তবে আমার কাফন থেকে দুইটা হাত বাহিরে বের করে দিয়া এই শহরটাকে ঘোরায় ঘোরায় দেখাইবা। শহরের মানুষ যারা খারাপ প্রকৃতির তারা কয়, দেখো বাদশাহ জুলকারনাইন দুনিয়াতে এই দুনিয়াটাকে শাসন করেছে, এই দুনিয়াটাকে শাসন করেছে, আজও বুঝি বাদশাহ জুলকারনাইনের অভাব জুটে নাই, এই জন্য বাহিরে দুইটা হাত বাড়ায় রাখছে। বাদশাহ জুলকারনাইনের এই ঘটনা বুঝানোর জন্য বাদশাহ জুলকারনাইন কেন বলছিল? বাদশাহ জুলকারনাইন বুঝাইতে চাইছিল, তার দলের লোকদেরকে বুঝাইতে চাইছিল, আমি এই দুনিয়াটাকে পুরা দুনিয়া শাসন করেছি, তবে আমি শেষ বিদায়ের সময় যখন যাইতেছি আমি দুইটা খালি হাত নিয়ে কবরে যাইতেছি। বলেন তো এই যে বাদশাহ জুলকারনাইন সে দুইটা হাত বের করে বুঝাইতে চাইল, দুইটা খালি হাত। তাহলে আপনি আমাকে 3 টুকরো কাপড় দ্বারা যে 3.5 হাত কবর মাটির ভিতরে রেখে আসবে, আপনি আমার বলেন এই পোশাকের ভিতরে কোনো পকেট থাকে? সেদিন টাকা কাজ করবে? কথা বলেন, টাকা কাজ করবে? দুনিয়া সম্পত্তি কাজ করবে? যদি যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, আজও পর্যন্ত যারা নামাজ ধরতে পারেন নাই, আজও পর্যন্ত যারা আল্লাহর হুকুম মানতে পারেন নাই, আল্লাহর হস্তে আপনাদেরকে পায়ে হাত জোর করে বলি, আমি আপনাদেরকে পায়ে হাত জোর করে বলি, যদি বলেন আমি এই সমস্ত মানুষের সামনে আপনাদের পায়ে ধইরা বলতে পারবো আপনি আমার সামনে আসেন, তারপরেও বলবো আল্লাহর হুকুমের অমান্য করিয়েন না, আল্লাহর হুকুম মানেন, নবীর সুন্নত তরিকায় চলেন, এছাড়া পৃথিবীর আর কোথাও শান্তি নেই। এছাড়া পৃথিবীর আর কোথাও শান্তি আছে? আমি বাংলার এমন কোনো জায়গা ঘুরে দেখি নাই যে জায়গাটার ভিতরে কি শান্তি আছে কি নাই। কিন্তু ইসলাম যেটা বলছে শেষ পর্যন্ত বললাম, ইসলামের ছায়াতলে ছাড়া, আল্লাহর হুকুম মানা ছাড়া পৃথিবীর আর কোথাও শান্তি নাই। একটা মানুষ সমস্ত জায়গায় অশান্তিতে রূপান্তরিত হইলে কোথায় যায়? কথা বলেন না? আল্লাহর ঘর মসজিদে যায়, বিপদে পড়ে আল্লাহরে ডাকে। কোথাও কোনো মানুষ জিদের
কষ্টের কথাগুলো যদি না বলতে পারে কাউকে, তখন দরজা বন্ধ করে চিল্লায় কান্দে। কাকে বোঝানোর জন্য? কথা বলেন না, আল্লাহকে বোঝানোর জন্য। সুতরাং যদি আল্লাহকে বোঝানোর জন্য এতই কান্না করতে হয়, তাহলে আগে থেকে কান্না করলে লাভ না লস? হ্যাঁ কথা বলেন, লাভ না লস? কেমন লাভ? আপনি আমার ইমাম সাহেব যখন দোয়া করে, আপনি আমার মধ্যে আমিনে বেরোয় না, এবার ঠাডা লাগে বের। বাস্তব বললাম না বাস্তব বললাম? মুসলমান এবার চিন্তা করেন, আপনার জবান দিয়া যদি আমিন না বের হয়, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমল করার কথা আল্লাহ বলছে, তাহলে আপনার আমল যদি কবরে যায়, তাহলে আপনি দুনিয়াতে দোয়ার ভিতরে আমিনও বলেন না, আপনি বলেন তো কি হবে? বলেন আপনার অবস্থা কি হবে? দোয়া তো নিজেও করেন না, আরেকজনের দোয়াতেও আপনার আমিন বলতে দ্বিধা বোধ। কেন? আল্লাহকে কি দরকার আছে না নাই? আল্লাহকে কি দরকার আছে না নাই? আল্লাহকে দরকার আছে, এই জন্য আল্লাহর হুকুম মানার দরকার আছে না নাই? এই জন্য কবিরা অনেক কথায় কবিদের কথা বলেন। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ, কোন জমিনের মাটি হবে এ গোরস্থান, কারা আমায় গোসল দিবে, কে আনিবে কাফন, কারা আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন। বাস্তব না বাস্তব? কারা আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন, কারা আমার পাশে বসে শোনাবে কুরআন, কারা আমার পাশে বসে শোনাবে কুরআন। এমন সন্তান দুনিয়াতে রেখে দেওয়ার দরকার আছে না নাই? এই কথা বলেন, দরকার আছে না নাই? কারা আমার পাশে বসে শোনাবে কুরআন, কোন জমিনের মাটি হবে আমার গোরস্থান, কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মুনাজাতে খোদার রহম পাবো। এই জন্য মানুষের কাছে দোয়া চাওয়ার দরকার আছে না নাই? জানি না কার মুনাজাতে খোদার রহম পাবো, জানি না কার কারণে কবরে ক্ষমা করিবেন রহমান, কোন জমিনের মাটি হবে আমার গোরস্থান। আল্লাহুম্মা আমিন। যারা সুন্নত পড়েন নাই মেহেরবানি করে সামনের কাতারগুলো পুরা করে সুন্নত পড়ে নেই।